This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রভাব খাটিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগাতার পড়ুয়াদের আন্দোলনের জেরে নথির শিকার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। নম্বর দুর্নীতির নেপথ্যে কারা রয়েছে? গতকালই চিকিৎসক পড়ুয়াদের চাপে নাম বলতে বাধ্য হন ডিন, আর তারপরেই ইস্তফা দেন সন্দীপ সেনগুপ্ত। এখানে যে আন্দোলন হচ্ছিল, ডিন পদত্যাগ করলেন, কিভাবে দেখছেন? খুশি? এতে খুশি হওয়ার জায়গা নেই। এটা শুধু একটা অন্যায়ের সংশোধন হলো, একটা অন্যায়ের আংশিক সংশোধন হলো। এতে খুশি হওয়ার কিছু নেই। খুশি হব তো যেদিন ওই ধর্ষকরা জেলে যাবে। আরও খুশি হতাম যদি তিনি দায়ভার নিয়ে পদত্যাগ করতেন, এবং তিনি তো আগেই বলেছি সমস্ত থ্রেড কালচার তার থেকে শুরু হয়। তিনি এখানকার ধারকন বাহক ছিলেন। তিনি যদি দায়ভার নিয়ে পদত্যাগ করতেন আমরা আরও বেশি খুশি হতাম। ছাত্রদের বক্তব্য ছিল যে ক্যাম্পাসের যে থ্রেড কালচার, পাস ফেল নিয়ে দুর্নীতি, তার সঙ্গে ওনাদের যোগাযোগ ছিল। ওনাদের দাবি, ওনাদের পদত্যাগ, সেটা উনি করেছেন। আমাদের মূল আন্দোলন চলবে। জনতার আদালতের কথা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু দেখেছেন কি? না দেখে থাকলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা আপনাদেরকে দেখতেই হবে। দীর্ঘদিন ধরে চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ প্রভাব খাটিয়ে নম্বর বদল হচ্ছে, পাস ফেল ঠিক করছে অসাধু চক্র। পরীক্ষার হলে টোকাটুকি থেকে হাউস স্টাফশিপ সবটাই নাকি বিতর্কে মোড়া। কিন্তু কারা প্রভাব খাটাতেন? চিকিৎসক পড়ুয়াদের চাপে নামটা বলতে বাধ্য হলেন ডিন। জনতার আদালতে পরিষ্কার হয়ে গেল অনেক কিছু। আরজিকর কাণ্ড তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি অনেক দুর্নীতির দরজায় টোকা দিয়েছে। তার মধ্যেই একটা রাজ্যের চিকিৎসক পড়ুয়াদের নিয়ে ব্যাপক দুর্নীতি। পাশ ফেল থেকে পদ সবকিছুই নাকি ঠিক করে দেয় একটা লবি। নম্বরও নাকি বদলে যায়। এবার ছাত্রদের আন্দোলনের সামনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক এসকে দাস দেখিয়ে দিলেন সাদা কালি দিয়ে কিভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দেখো, একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে। এতে দিয়ে বুঝতে পারবি না। এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে। এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে। আর কোনো এখানে নিয়ম হচ্ছে কোথাও কোনো কারেকশন হলে এটা মার্কস যাবে না। দিস স্ক্যান কপি শুড গো ওভার দেয়ার। এটা দেখো, কোনোটাতে নম্বরে কারেকশন নেই, 80 হয়েছে। সে কি কাণ্ড! সাদা কালিতে ঘষে নম্বর বদল। অযোগ্য কেউ হয়ে উঠছেন চিকিৎসক। সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিয়েও ছিনিমিনি। থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে সকালে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট জানাতে শুরু করেন। এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর, কারণ যে অভিযোগগুলো উঠছে আমি দেখাবো। সার্জারির বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড তারা এসছেন ফাইল নিয়ে, তারা পরিষ্কার খাতা দেখাচ্ছেন। অর্থাৎ এতক্ষণ ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, এখন ডিপার্টমেন্টাল হেডরা এসে প্রোটেস্ট করছেন এই ফাইলে সেই খাতা, যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80, এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়ালেন? সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে। অনেক অভিযোগ, আর অভিযোগের কোনো শেষ নেই। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সাদা কালি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না, সে ভালো হতেই পারে। এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না। এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি। এবার আমরা জানি যে এই করাপশনগুলো হয়েছে, টাকার বিনিময়ে বলতে পারবো। সেটা দিন আর উত্তর দেবো। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই। এই সব তথ্য সামনে আসতেই ডিনকে চেপে ধরলেন চিকিৎসক পড়ুয়ারা। পড়ুয়াদের আদালতে কার্যত কাঁদো কাঁদো অবস্থা ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্তের। অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন বটে, কিন্তু ছাত্ররা এমনকি প্রতিবাদী চিকিৎসকরাও জানতে চান একটাই কথা, কারা প্রভাব খাটাতেন। তীব্র চাপে বেরিয়ে এলো প্রথম নাম,
টিএমসিপির চিকিৎসক নেতা অভিক দে। আমি ছাড় করাতে দিই না, আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। একা অভিক নাকি আরো কেউ আছে? চিকিৎসক পড়ুয়াদের নাম চাই। তীব্র ক্ষোভের মাঝে ডিনের মুখ থেকে বেরিয়ে এলো আরো এক তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতার নাম। আমার কষ্ট হয় জানো, যে আমরা যদি তখন অ্যাকশন নিতাম এই মেয়েটাকে হারাতে হতো না। আমার অপরাধ বোধ হয়, ওদের হয় কেন, হয় না কেন আমি জানি না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই থ্রেড কালচার যদি নষ্ট করতে পারতাম মেয়েটা মরতো না। অভিজ্ঞে ফোন করতো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। আমি করি না ম্যাম, আপনাদের ভুল হচ্ছে, দোষের ভাগটা আমার উপর দেওয়া হচ্ছে। আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো সত্যি তিলোত্তমার মৃত্যু ও তার ন্যায়ের দাবি আরো অনেক দুর্নীতির চিচিং ফাঁক করে দিচ্ছে। যে মুখ লোকানোর জায়গা থাকছে তো? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।